إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصاعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب من كان مختالا فخورا يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكونوا خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فاتقوا الله إن الله تواب رحيم। উপস্থিত
সম্মানিত মুসল্লিবর্গ, প্রশংসা মাত্র আল্লাহর জন্য, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না ও যাচ্ছে না। তাই সকলে সংক্ষিপ্তে ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আনকাউন্টেবল বা অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলে আমিন। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কানে আসবে, তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা ওয়াজিব, বলতে হবে। এই যে আমি বললাম আল্লাহ তাআলার প্রশংসা করে দরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুহাম্মদ নামটা নিচ্ছে এবং সাল্লাল্লাহু বলছে, সাথে সাথে আপনাদেরকে বলাটা কি ওয়াজিব, বলতে হবে, তাহলে গুনাহ হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন এই ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারে তিনি দাঁড়াচ্ছেন যখন, তো তিনবার জোরে জোরে উচ্চস্বরে আমিন বললেন। সাহাবীরা বুঝতে পারলেন না ব্যাপারটা কি। অন্যান্য জুম্মার তো খুতবার জন্য মেম্বারে উঠে এরকম করতে দেখিনি, আজকে হঠাৎ করে এরকম করতে করলেন, ব্যাপারটা কি। কৌতূহলী মন নিয়ে সাহাবীরা বসে আছেন। রাসূলুল্লাহ তো বুঝতেই পারছেন যে অবশ্যই সবার অন্তরে প্রশ্ন যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, ঘটনাটা খুললেন যে আমি তিনবার আমিন আমিন কেন বললাম। প্রথম ধাপে উঠলেন আমিন বললেন, দ্বিতীয় ধাপে উঠলেন আমিন বললেন, তৃতীয় ধাপে উঠলেন আমিন বললেন। এর কারণটা তিনি ব্যাখ্যা করলেন যে আমি যখন প্রথম ধাপে পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাম ওই সময় তিনটে কথা নিয়ে উপস্থিত হয়েছেন। তো তিনটে কথা, তিনটে সেন্টেন্স বলেছিলেন, আর তিনটেই ছিল বদদোয়া। আর এই বদদোয়ার পরিপ্রেক্ষিতে আমি তিনবার আমিন বলেছি। তার মধ্যে একটা হচ্ছে যে সেই সমস্ত মানুষ ধ্বংস হোক, সেই সমস্ত মানুষের নাক ধুলোয় ধূসরিত হোক যে আমার নাম শোনার পরেও যে দরুদ পড়লো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললো না। সুতরাং যখনই এই নামটি আসবে, কানে যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সংক্ষিপ্ত সেন্টেন্স এটা বলতে হবে। এটা যেন পরবর্তী জুম্মা থেকে ভুল না হয়, এবং উচ্চস্বরে বলবেন, আগ্রহ মন নিয়ে। আসুন, আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, উক্ত আয়াতকে সামনে রেখে, কয়েকটা হাদিস এর সামনে রেখে আজকে যে বক্তব্য আপনাদের সম্মুখে রাখতে চলেছি, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কিছু ইমানদারগণ জাহান্নামে যাওয়ার কারণ, নিক্ষিপ্ত হওয়ার কারণ। কিছু ইমানদার, ইমান রয়েছে, মুমিন, অথচ তারা জাহান্নামে যাবে কিছু বদ অভ্যাসের কারণে। তো সেই বদ অভ্যাসগুলো কি কি, এটা আমি কয়েকটা চিহ্নিত করতে চাই আপনাদেরকে, এটা শুনিয়ে একটু সজাগ ও সতর্ক করতে চাই। আমাদের মাঝে অনেক পাঁচ ওয়াক্ত নামাজি রয়েছে, ইসলামের যে মৌলিক যে পাঁচটি বিধান রয়েছে সেগুলো সব কিছু মানার পরেও আমাদের জাহান্নামের কারণ হয়ে যেতে পারি আমরা কিছু বদ অভ্যাসের কারণে। সেই বদ অভ্যাসগুলো কি কি আমি সংক্ষিপ্তে গোটা কয়েক পয়েন্ট বলি, আমার বক্তব্য এটা মুহাম্মদ তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গর্ব, অহংকার। অনেকে আমাদের ভালো দিনদার, মুত্তাকি, পরেজগার, অনেক আলেম ওলামাও রয়েছেন, কিন্তু সবকিছু ঠিক থাকা সত্ত্বেও দেখা যায় তাদের মধ্যে গর্ব বা অহংকার রয়েছে। তো এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হুঁশিয়ারি দিয়েছেন, এবং লুকমান তার ছেলেকে কয়েকটা উপদেশের মধ্যে ৫ম নম্বর উপদেশ, এটা খুব ইম্পর্টেন্ট দিয়েছিলেন, যে ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে তুমি মানুষের কাছ থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনে দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এটা পাবেন সূরা লুকমান আয়াত নম্বর 18।
আল্লাহ তাআলা এখানে এই আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন যে লোকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বললেন যে তুমি অহংকার করে মুখ ফিরিয়ে নেবে। অহংকার করে মুখ ফিরিয়ে নেওয়া মানে আমরা যে এখন একটু উঁচু র্যাঙ্কে চলে যাই, হাই লেভেলে চলে যাই, কোনো অফিস আদালতে, কোর্ট কাচারি, আপনি কোনো একটা পদে বসে আছেন, আপনি কোনো একটা পদের পদাধিকারী, এই সময় কোনো একটা গরিব মানুষ, খেটে খুটে খাওয়া মানুষ, ছেঁড়া ফাটা পোশাক পরে আপনার সামনে উপস্থিত হয়েছে, আপনাকে চিনতেই পারছেন না, কথা বলছে, আপনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন, আপনি গাল জড়সড় করছেন, অর্থাৎ আপনি তার সামনে কথা বলাকে বিরক্ত বোধ করছেন, মুখ ফিরিয়ে নিচ্ছেন, তার কাছে অমনোযোগী এমন ভাবে উপস্থাপন করছেন যে তাকে আপনি চিনেনই না। এটা হচ্ছে একটা অহংকার। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে পরে হাদিসটা আসছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা দাম্ভিকতার সাথে জমিনে চলাফেরা করবে। আমি যত বড় উকিল, জজ, ব্যারিস্টার, হাকিম যাই হই না কেন, যখন নতুন কোনো একটা জায়গায় অতিথি হিসাবে আমি পদার্পণ করছি আর সেই জায়গায় চলাফেরা করছি এমন দাম্ভিকতার সাথে, যাতে প্রকাশ পাচ্ছে যে আমি অহংকারের সাথে চলাফেরা করছি, মানুষকে পাত্তা দিচ্ছে না। তো এই জিনিসটা আল্লাহ তাআলা পরের সেন্টেন্সে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারী দাম্ভিকতাকে পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করেন না সেটা স্বাভাবিকভাবে সন্তুষ্ট হন না, অসন্তুষ্ট থাকেন। সুতরাং এটা যদি আমাদের মাঝে থাকে, আমরা যারা পাঁচ ওয়াক্ত মুসল্লি হই না কেন, যত বড় আলেম হই না কেন, যত পরেজগার মুত্তাকি হই না কেন, এই খারাপ অভ্যাসটা যদি আমাদের মাঝে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন এবং নিশ্চিত জাহান্নামে যেতে হবে। তার একটা ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন স্পষ্ট ভাবে। এটা পাবেন আবু দাউদ হাদিস নাম্বার 4903। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমার হিংসা এমন একটা জিনিস, এমন একটা বস্তু যা তোমাদের আমল সমূহকে এমন ভাবে নষ্ট করে দেয় যেমন ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার যত প্রচুর আমল করেছেন আপনি, অথচ আপনার অন্তরে কি আছে? অহংকার আছে, আপনার হিংসা রয়েছে। তাহলে কি হবে? আপনার হিংসাতে আপনার আমলগুলোকে বরবাদ করে দেবে। তো 2 নম্বর যেটা খারাপ বৈশিষ্ট্য সেটা হচ্ছে হিংসা। এই হিংসা এত খারাপ জিনিস যা আমলকে আপনার বরবাদ করে দিবে, যেমন কাঠকে আগুনে জ্বালিয়ে নষ্ট করে দেয়। তো তার আগে একটা হাদিস যেটা আমি ফেলে চলে এসেছি, সেটা হচ্ছে অহংকারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। রাসূলুল্লাহ বলছেন যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে সামান্য সরিষা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং অহংকার, গর্ব যদি আমাদের মাঝে থেকে থাকে তাহলে এই বদ অভ্যাসটি, খারাপ অভ্যাসটিকে ত্যাগ করতে হবে। এবং 2 নম্বর পয়েন্টে যেটা আমি আগে বলে দিয়েছি, এটা হচ্ছে হিংসা। তো এই হিংসা এত খারাপ, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 54 এর মধ্যে বলছেন আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে অনুগ্রহ দান করেছেন তার জন্য তোমরা কেউ হিংসা ঈর্ষা করো না। হিংসা ঈর্ষা করা যাবে না। কারো উন্নতি হয়েছে, সেই উন্নতিতে আপনি যদি খুশিও না হন, অন্তত হিংসা করাটা এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা আপনার আমল নামাকে ওইভাবে বরবাদ করে দেবে, যেটা একটু আগে হাদিসটা বললাম। হিংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস নাম্বার 73 এর মধ্যে বলছেন যে হিংসা 2 ক্ষেত্রে জায়েজ, 2 ক্ষেত্রে হিংসা জায়েজ। যদিও হিংসা শব্দটি না বলে যদি ঈর্ষা বলা হয় তাহলে একটু হালকা হবে। হিংসাটা কখনোই বৈধ নয়, ঈর্ষা করাটা বৈধ 2 ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে যে একজন আলেম
যে সুন্দরভাবে কোরআন হাদিস চর্চা করে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, একে দেখে আপনার মনে মনে ঈর্ষা জাগে যে এত সুন্দর করে পড়ছে, তার কোনো ক্ষতি সাধন নাই করেই আপনি আরো কিভাবে তার থেকে ভালো করে করবেন, এটা প্রতিযোগিতামূলক আপনার যে ঈর্ষা হওয়ার কথা সেটা যদি হয়, এতে কোনো গুনাহ নেই। তার থেকে আমি আগে চলে যাব, এই ঈর্ষা করা জায়েজ। 2 নম্বর বৈধ ঈর্ষা হচ্ছে যে একজন বড় লোক, খুব ধনী ব্যক্তি, সেই ব্যক্তি খুব দান করে, আপনার মনে মনে ঈর্ষা হচ্ছে যে ওই ব্যক্তি এত লক্ষ টাকা দান করলো, এত কোটি টাকা দান করলো, আমার যদি থাকতো আমি এইভাবে দিতাম। তো এইভাবে ঈর্ষা করা জায়েজ। দিনের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ঈর্ষা করাটা বৈধ। বাকি কোনো ক্ষেত্রে হিংসা করা, ঈর্ষা করা এটা বৈধ নয়। আসুন 3 নম্বর পয়েন্টে চলে যাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিয়া করা, খুব ইম্পর্টেন্ট। রিয়া বা লোক দেখানো। আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে, কম বেশি প্রত্যেক সমাজে কম বেশি পাওয়া যায়, যে রিয়া বা লোক দেখানো ইবাদতের মানুষের অভাব নেই, দেখা যায় প্রত্যেক সমাজে কম বেশি দেখা যায়। লোক দেখানো যে কোনো ইবাদত হোক না কেন, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা অন্যতম কারণ। যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যতই ভালো ইবাদত করেন না কেন, আল্লাহ তাআলা সূরা মাউনে স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম। কোন সমস্ত নামাজীদের জন্য? 2টো কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যারা তাদের নামাজে বিষণ্ণতা আছে, নামাজে অলসতা করে, এই সমস্ত নামাজের জন্য ওয়াইল জাহান্নাম। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা তা লোক দেখানোর জন্য করে। সুতরাং আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, দান করছেন, ভালো ভালো কাজ করছেন, যাকাত হজ থেকে শুরু করে কিছু বাদ নেই, সব করছেন, কিন্তু সামান্য একটা ত্রুটি রয়েছে, বদ অভ্যাস রয়েছে, ওটা কি? লোক দেখানো। আপনি মনে মনে ভাবছেন আমাকে লোকে ভালো বলবে, হজ করে এলাম, লোকে জানলো, আমার মনটা ভরে গেল, তারপরে আপনি দান করছেন কিছু, লোকে দেখুক, লোক আমাকে দানি বলবে, এই যে একটা নিয়ত, সামান্য নিয়তের হেরফের, সামান্য লোক দেখানো ব্যাপার ইবাদতের মধ্যে আপনার চলে এসেছে, এটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে যেতে পারে। আর এটাই আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম। চিন্তা করেন যে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সুতরাং রিয়াকারী কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে একসেপ্টেড নয়। যদি আপনার আমলের মধ্যে, ইবাদতের মধ্যে লোক দেখানো ব্যাপারটা চলে আসে, আমি যাবতীয় যা কিছু করছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এই খালেস নিয়ত যদি না থাকে, তাহলে আপনার ওই ইবাদত, ওই আমল আল্লাহর গৃহে অ্যাকসেপ্টেড নয়, গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে যারা শহীদ ব্যক্তি, তো কিছু শহীদদেরকে ডাকা হবে, 1 শ্রেণীর শহীদ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন যে তুমি পৃথিবীতে কি আমল করেছো, কি ইবাদত করেছো? তখন সে বলবে, হে আল্লাহ, আমি আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি, আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে, ইসলামের জন্য যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা বললেন, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার রাস্তায় ইসলামের জন্য যুদ্ধ করতে যাওনি, তুমি যুদ্ধ এই জন্যই করেছো যে লোকে তোমাকে বাহাদুর বলবে, বীর পালোয়ান বলবে। তোমার উদ্দেশ্য ছিল এটা? তোমার উদ্দেশ্য ছিল লোক দেখানো? তোমাকে বীর পালোয়ান বলবে, বড় শক্তিশালী বলবে, বড় যুদ্ধ বলবে, এই কারণেই তুমি যুদ্ধ করেছিলে। আর তুমি যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলে সেটা তোমার দুনিয়াতেই পুরা হয়ে গেছে, লোকে তো দেখে নিয়েছে যেটা দেখা। সুতরাং আজকের দিনে আমার কাছে এর জন্য কিচ্ছু নেই, যাও জাহান্নামে চলে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করুন
যে ব্যক্তি ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাচ্ছে, তারপরেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু এই কারণে তার অন্তরে ছিল লোক দেখানো একটা ব্যাপার। যে লোকে আমাকে বলবান বলবে, যোদ্ধা বলবে, শক্তিশালী বলবে, বীর বলবে, এই শুধুমাত্র একটা নিয়তের গোলমাল, একটা আপনার লোক দেখানো একটা ব্যাপার ইবাদতের মধ্যে ঢুকে গেছে, যার ফলে তার জান্নাত যাওয়ার নসিব আর হবে না, তাকে জাহান্নামে। সুতরাং আমাদের মধ্যে যদি এই বদ অভ্যেসটি থাকে, বদ আমলটি যদি থাকে, লোক দেখানো ব্যাপার, রিয়াকার ব্যাপার, দানের ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, যাকাতের ক্ষেত্রে হোক, যে কোনো আমল ইবাদতের ক্ষেত্রে হোক না কেন, যদি এটা থাকে, অতি সত্তর তওবা করে ফিরে আসতে হবে এবং খালিস একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করতে হবে। চতুর্থ নম্বর যে বদ অভ্যেসটা আপনাদের সামনে উপস্থিত করতে চাইছি, সেটা হচ্ছে গীবত। এটাও মুসলিম সমাজে অহরহ, 5 ওয়াক্তের মুসল্লি অথচ একে অপরের গীবত করছে। সে আপনার রমাদানের সিয়াম পালন তো করে, নফল সিয়ামও পালন করে, যাকাতও দেয়, হজও করে এসেছে, সব কিছু ইবাদত কমপ্লিটলি তার মধ্যে রয়েছে, সে ইমানদারের লিস্টে তার নাম রয়েছে, অথচ তার মধ্যে একটা বদ স্বভাব রয়েছে, কি? গীবত করে বেড়ানো, মানুষের পরচর্চা পরনিন্দা করে বেড়ানো, মানুষের দোষ ত্রুটি গেয়ে বেড়ানো। এটা যে কত ভয়ঙ্কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত এত ভয়ঙ্কর, জিনার থেকেও ভয়ঙ্কর। সুবহানাল্লাহ। অথচ এটাকে আমরা খুব হালকা ভাবে নিই, এটাকে আমরা কিছু মনেই করি না, কিচ্ছু মনে করি না। গীবত করাটাকে সে মশলা মুড়ি খাওয়ার মতো ব্যাপার, এটাকে সাধারণ দৃষ্টিতে নেই। অথচ রাসূলুল্লাহ বলছে জিনার থেকে ভয়ঙ্কর। আপনি ভাবুন, ধরেন একটা লোক জিনা করেছে, আর একটা লোক গীবত করেছে। সাধারণভাবে সমাজের মানুষ কাকে অপরাধী বলে চিহ্নিত করবে? যে গীবত করেছে ও যে দোষী, এটা মানুষ ভাববেই না। যে জিনা করেছে তার ব্যাপারে যত রকম বিধান চাপানো যায়, যত রকম সামাজিক শাস্তি, বয়কট, ভৎসনা, যত রকম নিন্দা মন্দ তার বিরুদ্ধে করা যায়, কিন্তু যে গীবত গাইলো তার এগেইনস্টে কোনো পদক্ষেপ রয়েছে সমাজে? দেখতে পাওয়া যায়? যার সামনে গায় সেও কোনোদিন বলে না যে ভাই এই গীবতটা গাইছো অমুক ব্যক্তির জন্য, আমার সামনে গেও না, আমি শুনতেও রাজি নই, এই কথা কেউ বলে? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যান ইন্না বা'দায-যান্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা অত্র আয়াতে, এটা পাবেন সূরা হুজুরাত আয়াত নম্বর 12। এই আয়াতে আল্লাহ তাআলা বিশেষ করে ঈমানদারগণদেরকে 3টে বিষয়ের প্রতি নিষেধ করলেন, জোরালো ভাবে 3টে বিষয়ের প্রতি নিষেধ করলেন। 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যান, হে ঈমানদারগণ তোমরা কত ধারণা থেকে বেঁচে থাকো, সন্দেহ থেকে বেঁচে থাকো, ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। ইন্না বা'দায-যান্নি ইসম, কারণ কতগুলি ধারণা রয়েছে, কতগুলি সন্দেহ রয়েছে যেগুলা পাপ, মানে ধারণার করাটাই হচ্ছে পাপ। আমরা সন্দেহের ভিত্তিতে, এবার প্রশ্ন আসতে পারে যে আমাদের তো ধারণা চলে আসতেই পারে, মনকে তো আর আটকানো যায় না। হয়তো দেখছেন রাত্রে 1টা-2টোর দিকে একটা বাড়িতে চুরি হয়েছে, সাপোজ চুরি হয়েছে, সে বাড়িওয়ালা চিল্লাচ্ছে আর পাশ দিয়ে একজন দৌড়িয়ে পালাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে একটা সন্দেহ জাগবে যে হয়তো ওই চোর। আপনি তো কনফার্ম না চোর কে, পালাচ্ছে কি কারণে পালাচ্ছে, তবে মোটামুটি অধিকাংশ ধারণা হবে যে ওই চুরি করে হয়তো পালাচ্ছে। তবে এই ধারণার ভিত্তিতে আপনি তাকে ধরে অ্যারেস্ট করলেন ঠিক, ধরলেন ঠিক, কিন্তু আপনি যাচাই বাছাই নাই করে, তদন্ত নাই করে আপনি তার উপর চড়াও হয়ে যদি মারধর করতে শুরু করেন, যে চুরির বিধান তার উপর যদি আপনি জারি করে দেন, তাহলে কি হবে? তাহলে এটা গুনার একটা কারণ হয়ে যেতে পারে।
কারণ এরা নির্দিষ্ট প্রমাণ না হওয়া পর্যন্ত ধারণার ভিত্তিতে আপনি যেটাই করুন সেটাই হচ্ছে গুনাহ। ধারণার ভিত্তিতে কোনো স্টেপ নেওয়া যাবে না, কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ধারণা চলে আসতে পারে, কিন্তু সেটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করা যদি সম্ভব না হয়, তাহলে মন্দ ধারণা আপনার অন্তরে জাগ্রত রাখা এটা বৈধ নয়, এটা করা যাবে না। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না। জাসুসি মানে গোয়েন্দাগিরি করো না। আমরা অনেক সময়, হয়তো আগেকার দিনে ছিল, দরজায় কান লাগিয়ে শোনা, জানালায় টুকি মেরে দেখা কি করছে, কি বলছে শুনি। এই যে গোপনে, যেটা আমরা গোপনে কিছু একটা আলোচনা করতে চাইছি, যেটা বাইরে কাউকে জানাতে চাইছে না, অথচ আপনি জোর করে সেটা তাকিয়ে হোক, কান লাগিয়ে হোক, আপনি সেটা জানার চেষ্টা করছেন। এটাকে বলা হয় জাসুসি করা। এটাকে বলা হয় জাসুসি করা। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তবে এই জাসুসিও বৈধ যদি সেটা ইসলামের স্বার্থে হয়। হয়তো কোনো কাফেররা যুক্তি পরামর্শ করছে ইসলামের এগেইনস্টে, সেই ক্ষেত্রে আপনি জাসুসি করতে পারেন, এটা বৈধ। কিন্তু একটা মুসলিমের বিরুদ্ধে আপনি জাসুসি করবেন, এটা আপনার জন্য বৈধ নয়। একটা ইমানদারের জন্য জাসুসি করবেন, দোষ ধরার উদ্দেশ্যে, এটা বৈধ নয়। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করবে না। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের নিন্দা করবে না, গীবত করবে না। আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে কেউ পছন্দ করো? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তারপর নিজে উত্তর দিয়েছেন ফাকারিহতুমু, এটা বস্তুত তোমরা অপছন্দই করো, এটা ঘৃণা করো। কেউ চাইবে যে আমার মৃত ভাইয়ের মাংস আমি ছেড়ে ছেড়ে খাই, কেটে খাই? এটা কেউ করতে পারবে? পৃথিবীর কেউ পারবে? পারবে না। তো মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে যতটা তোমরা অপছন্দ করো, ঠিক একইভাবে অতটাই অপছন্দ করো একজন মুসলিম ভাইয়ের গীবত করতে। একটা মুসলিম ভাইয়ের গীবত করা অতটাই অপছন্দ করো যতটা অপছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহু তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। এই যে কথাগুলো, এখন এই ব্যাখ্যা যদি যাই একটু লম্বা হয়ে যাবে, আমি সংক্ষিপ্তে বলে আমি আরো একটা পয়েন্ট রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে 3টে কথা আমাদেরকে নিষেধ করলেন। 1 নম্বর, সন্দেহের ভিত্তিতে কোনো কাজ করা যাবে না। 2 নম্বর, জাসুসি করা যাবে না, ভুল ধরার উদ্দেশ্যে গোয়েন্দাগিরি করা যাবে না। 3 নম্বর, গীবত করা যাবে না। আর এই সমস্ত কাজ যদি হয়ে থাকে, আল্লাহ কি বলছেন? ফর্মুলা বলে দিলেন পরের সেন্টেন্সে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, তওবা কবুলকারী। সুতরাং এই সমস্ত পাপ যদি হয়ে যায়, তাহলে ইমিডিয়েট তওবা করতে হবে, আল্লাহ তাআলা কবুল করবেন। আসুন 5ম নম্বর যে পয়েন্টটি বলবো, সেটা হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা। একসঙ্গে বলে দিই, একটা আয়াতেই 3টে রয়েছে। ঠাট্টা বিদ্রুপ করা, দোষ ধরে বেড়ানো, দোষারোপ করা, আরেক 3 নম্বর হচ্ছে মন্দ নাম ধরে ডাকা। এই 3টিও খুব খারাপ অভ্যাস মুসলিম সমাজে কম বেশি লক্ষ্য করা যায়। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন তার আগের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাইউম মিন নিসাইন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। এখানে 3টে জিনিস আল্লাহ তাআলা নিষেধ করলেন, যে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না, একদল আরেক দলের উপর ঠাট্টা বিদ্রুপ করো না। হতে পারে যাকে ঠাট্টা করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, সে তোমার চেয়ে উত্তম। আবার এই কথাটা নারীদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা আলাদাভাবে বললেন যে হে নারীগণ, তোমরা অন্য নারীগণদের উপর ঠাট্টা বিদ্রুপ করো না। হতে পারে তোমাদের থেকে যাকে বিদ্রুপ করা হচ্ছে তারাই তোমার থেকে উত্তম। ঠাট্টা বিদ্রুপ করা এটা আল্লাহ তাআলা নিষেধ করলেন। এরপরে ওয়ালা তালমিজু আনফুসাকুম 2 নম্বরে বললেন যে তোমরা একে অপরে দোষারোপ করো না। এই দোষারোপ করার যে ব্যাপারটা, এটা আপনার প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়াতে কম বেশি এটা দেখা যায়। একটু মনোমালিন্য হলেই আমরা নিজের দোষকে আমরা দেখতেই চাই না,
তাকাতে চাই না যেটা আমার নিজের দোষ হয়েছিল, আত্মসমালোচনা করা যেটা আমার নিজের ভুলের ফলে হয়েছে, এরকম করতে আমরা রাজি নই। বরং তার কিভাবে দোষ দিয়ে তাকে ভুল প্রমাণ করা যায়, তাকে দোষী সাব্যস্ত করা যায়, এর জন্য আমরা এক একজন উকিল হয়ে যাই। হয়তো আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষারোপ করো না। এবারে ব্যাখ্যা রয়েছে, আমি ব্যাখ্যা যাচ্ছি না, শর্টকাটে 3 নম্বর পয়েন্টটাই আসছে, ওয়ালা তানাবাসু বিল আলকাব। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন মন্দ নাম ধরে ডাকবে না। এই মন্দ নাম ধরে ডাকার ব্যাপারে দু একটা কথা বলে আমি পয়েন্টটা শেষ করতে চাই। আমাদের কম বেশি আগের দিনে খুব বেশি দেখতে পেতাম, এখনো দেখা যায় যে মানুষের নাম মরা, পচা, গলা, তারপরে আলু, পটল, আপনাদের দিকে আছে কিনা জানি না, কিন্তু আমাদের ওখানে আছে। একটা মানুষের নাম হচ্ছে মরা, জীবন্ত ঘুরে বেড়াচ্ছে আর তার নাম হচ্ছে মরা। তারপরে একটা লোকের নাম হচ্ছে পচা, একটা লোকের নাম হচ্ছে পটল। মানে আমার জীবদ্দশায় যে সমস্ত মানুষকে আমি চিনি, জানি, আমি বাস্তব উদাহরণগুলো দিচ্ছি। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে মরা, পচা, গলা, তারপরে পটল, আলু, এই সমস্ত নাম পিতামাতারা দিয়েছে? এগুলো কি কোনো পিতামাতা জেনে শুনে নিজের পুত্রের নাম দিবে এভাবে, মরা? হ্যাঁ, এই নিকৃষ্ট নামগুলো কোন পিতামাতা দেয় না। তাহলে এগুলো কিভাবে আসে? এগুলো ঠাট্টা বিদ্রুপ করতে করতে হয়তো কোনো একটা ছেলে হয়তো কালো, তাকে কালো করতে করতে ওর নামটা পড়ে যায় কালো। হয়তো কানে কিছু একটা হয়েছে, রস হচ্ছে, পচা বলে ডাকতে এমন ভাবে প্রসিদ্ধ করতে ওর ডাক নামই হয়ে যায় পচা ছাড়া ও ভালো নামটা জানেই না মানুষ। এইভাবেই নামগুলো চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদা তিনি মদিনাতে একটা আলোচনা সভাতে একটা ব্যক্তির নাম বললেন। তো সাহাবেরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে ব্যক্তির নামটা বললেন এই নামটি ওই ব্যক্তি অপছন্দ করে, এটা অসন্তুষ্ট হয় এই নাম শুনলেন। রাসূলুল্লাহ কিন্তু জানতেন না তার ভালো নাম রয়েছে, কিন্তু ওই খারাপ নামটা মানুষ ডেকে ডেকে এমন খ্যাতি করে দিয়েছে, এমন প্রসিদ্ধ করে দিয়েছে যে রাসূলুল্লাহ ওই খারাপ নামটাই জানতেন, ভালো নামটাই জানতেন না। তখন আল্লাহ তাআলা সাথে সাথে সূরা হুজুরাতের সূরা নম্বর 49 আয়াত নম্বর 11 এই আয়াতটি নাযিল করে জানিয়ে দিলেন যে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা মানুষের মন্দ নাম ধরে ডাকবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিলেন যে প্রত্যেকের একটা ভালো নাম রয়েছে এবং পিতামাতাদের কর্তব্য। এই প্রসঙ্গে ব্র্যাকেটে একটা কথা বলে দিই, যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 7ম দিনে মাথা নাড়া আকিকা করতে হয়। তো সেই 7ম দিনের নিয়ম হচ্ছে কি, বাচ্চার একটা সুন্দর নাম দিতে হবে, মাথা নাড়া করতে হবে। যদি পুত্র সন্তান হয় 2টো পশু লাগবে, ছাগল, ভেড়া, 2টো পশু, মেয়ে হলে একটা, এবং সুন্দর নাম দিতে হবে একটা। তো এই যে আকিকার যে নিয়ম, যে পদ্ধতি, এই পদ্ধতি আমরা বেশিরভাগ কি করি, ইউটিউবে নাম আমাদের শোনাও, নাম রাখতে হবে, মানে মতলবই জানি না আমরা, অথচ নাম আমরা রেখে দিচ্ছি। আমি জানি না, একজন বক্তা বলছিলেন একটা মানুষের নাম হচ্ছে খিনজির, একটা মানুষের নাম রেখেছে ফেরাউন। তো ফেরাউন তো কাফেরের নাম, ও তো জাহান্নামে যাবে। তাহলে নিশ্চয় ওই ব্যক্তির যদি বোধগম্যে থাকতো যে ফেরাউন জাহান্নামে এবং এটা রাখা যাবে না, অনেকে হবে যে কোরআনের দেখে রাখতে হবে। আর কোরআনে তো সুরের নামও উল্লেখ আছে, কুকুরের নামও উল্লেখ আছে, কাফেরদের নামও উল্লেখ আছে। তো কোরআনে থাকলে নাম রাখতে হবে। একজনের নাম আলিফ লাম মিম, একজনের নাম ইয়াসিন, মানে মতলবই যায় না। আল্লাহ তাআলা নিজেই বলেননি আলিফ লাম মিম মানে কি, আল্লাহ তাআলা ভালো জানেন। হুরুফে মুকাত্তাতের অর্থ দেখবেন কোরআনে হুরুফে মুকাত্তাতের অর্থ দেওয়া হয়নি, হুরুফে মুকাত্তাতের যে অর্থ সেটাই করা হয়েছে। তাহা, ইয়াসিন, সাদ, কফ, নুন, হামিম, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। সুতরাং কোরআনে আছে বলেই আপনাকে নাম রাখতে হবে, এটা কে বলেছে? নাম দেখতে হবে মিনিংফুল, অর্থটা কিরকম আসছে নামের, সুন্দর হবে, এটা পিতামাতার কর্তব্য। গার্জেন হিসাবে আপনার দায়িত্ব যে একটা সুন্দর অর্থ দেখে নাম দেবেন, যেটা অর্থ খুব সুন্দর থাকবে। সুতরাং আমাদের কোন রকম ভাবে খারাপ নাম হওয়া তো এলাও নেই, খারাপ নাম ধরে ডাকাও যাবে না, ঠাট্টা করেও না, ভালো নাম ধরে ডাকতে হবে। তো আসুন, আমাদের মাঝে এরকম বদ অভ্যেস অনেকের রয়েছে, যারা ঠাট্টা বিদ্রুপ করে খারাপ নাম ডাকে, একে অপরের দোষারোপ করি, গিল্লা বিবোধ গায়, সন্দেহ করি,
তারপরে আপনার জাসুসি করি, তারপরে রিয়া, যে লোক দেখানো ইবাদত করি, এই সমস্ত খারাপ যে বদ অভ্যাসগুলো রয়েছে, অহংকার, গর্ব করা, হিংসা করা, এই সমস্ত বহু খারাপ গুণ আমাদের মধ্যে রয়েছে। এই সমস্ত গুণগুলো আমাদের ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করি, তাহলে ভালো কাজ করে আমল করার পরেও এই বদ অভ্যাসই হতে পারে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা কারণ, জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। সুতরাং আসুন, আমাদের জীবন যতদিন রয়েছে, এই জীবন থাকতে থাকতে আমাদের তওবা তিল্লি করে, তওবা ইস্তেগফার করে আমাদের ফিরে আসতে হবে। যে আল্লাহ, এতদিন আমরা যে বদ অভ্যাস ছিল, যে খারাপ অভ্যাস ছিল, যে সমস্ত নোংরা আমল করে আমার মধ্যে ছিল, এগুলি আজ থেকে তওবা করে আমি ফিরে এলাম, এরপরে আর কোনদিন করবো না। এটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবন আছে মানে একটা বড় নিয়ামত রয়েছে, ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে। সুতরাং এই সমস্ত বর্হিত কাজ যদি আমাদের মাঝে থাকে, এই সমস্ত কাজ থেকে ফিরে আসার তৌফিক প্রত্যেকটা মানুষের দান করে, সকলে বলি আমিন। আরেকটা হাদিস বলে আমি শেষ করব। মুসলিম সমাজে আরেকটা কমন একটা খারাপ স্বভাব, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, এটাকে আমরা মশলা মুড়ির মতো মানে কিছু মনেই করি না, এটাকে অপরাধী মনে করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন কাফের এসে রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ রাসূল, আমি তো ইসলাম কবুল করতে চাই, কিন্তু আমার মধ্যে কয়েকটা বদ অভ্যাস আছে, এগুলি ছাড়া হোক, এটার জন্য আমি ইসলাম কবুল করতে পারছি না। তো বদ অভ্যাসগুলি তিনি জানলেন কি কি করে। তার চুরি করা অভ্যাস রয়েছে, আর কি রয়েছে, তিনি মদ খেতেন, আর কি আছে, সে মিথ্যা কথা বলতেন। এই তিনটে খারাপ কাজ তার মধ্যে ছিল, তিনটে বদ অভ্যাস ছিল। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তুমি শুধু মিথ্যা কথা বলাটা ছেড়ে দাও, ছোট্ট ফরমাল, মিথ্যা কথা বলা ছেড়ে দাও। সে লোকটি মনে মনে ভাবলেন যে আমাকে সহজ কাজটাই দিয়েছে, কঠিন কাজ দুটো দেয়নি। কারণ চুরি করার যে অভ্যাস রয়েছে, এটা শর্ট করে যাওয়া মুশকিল, মদ খাওয়ার যে নেশা রয়েছে, এটাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন না, শুধু মিথ্যা কথা বলতে নিষেধ করলেন। এই সহজ কাজটা আমার জন্য ছাড়া সম্ভব, এটা তিনি মনে মনে ভাবলেন। যখন মদ খাওয়ার সময় এলো, যখন মদ খেতে যাবে, সেই সময় তিনি ভাবছেন, কালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হবো, আর রাসূল যদি জিজ্ঞেস করে যে তুমি মদ খেয়েছো, কি করেছো বলো, তখন আমি কিভাবে জবাব দেবো, কি করে বলবো যে আমি মদ খেয়েছিলাম? এতগুলো সাহাবীদের মধ্যে কিভাবে আমি বলবো যে মদ খেয়েছি? আর যদি মদ খাইনি, তাহলে তো মিথ্যা কথা বলা হবে। সুতরাং মিথ্যা কথা তো বলা যাবেই না, ওটা তো আগেই আমি মানে করেছি, প্রতিজ্ঞা করেছি। সুতরাং মিথ্যা কথা বলা যাবে না। আর সত্য কথা কিভাবে বলবো? তিনি মদ খাওয়া ত্যাগ করে দিলেন। চুরি করার সময় হলো, গভীর রাত্রে উঠলেন, তখন আবার একই কথা তার মাথায় এলো। রাসূল যদি জিজ্ঞেস করেন কালকে রাত থেকে কি করেছে বলো, তখন আমি কিভাবে বলবো যে আমি চুরি করেছি? এটা বলা যায়? এত বড় খারাপ কাজ বলা যায়? আর যদি বলি চুরি করিনি, তাহলে তো মিথ্যা কথা বলা হবে। তাহলে দেখুন, তার তিনটে রোগ ছিল, তিনটে রোগের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা ট্রিটমেন্ট করলেন, বলেন মিথ্যা কথা বলা ছেড়ে দাও। বাস মিথ্যা কথা বলাটা ছেড়ে দিল, বাকি সমস্ত অন্যায় এমনি বিদায় নিয়ে গেল। সুতরাং মিথ্যা কথা যে কত ডেঞ্জারাস, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিযবু উম্মুল জুনুব, মিথ্যা কথা হচ্ছে পাপের মা। শুধু পাপের মা নয়, এটা মুনাফিকের অন্যতম একটা আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস নম্বর 33 এর মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা ফানা। যে মুনাফিকের তিনটে বৈশিষ্ট্য, তিনটে আলাদা। কি কি? নাম্বার 1, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। এবার মিথ্যা কথা আমাদের মনে হয় যে মিথ্যা কথা তো বলি না, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি মিথ্যা কথা আমরা কত বলি। ধরেন আপনাকে কেউ ডাকছে ফোনে, আপনি রাজি হলেন, হয়তো কালকে যাবেন, আপনি 10টার সময় কথা দিয়েছেন যে আপনি কালকে 10টার সময় অমুক জায়গায় উপস্থিত হবেন, একসঙ্গে জামায়াত করবেন। আপনাকে পরের দিন ফোন দিয়ে বলে, বন্ধু কোথায়? অনেক চলে এসেছি, কতক্ষণ লাগবে? এই 5 মিনিটে ঢুকে পড়ছি। অথচ আপনি আধ ঘন্টার ডিস্টেন্স আছেন, আধ ঘন্টার আগে আপনি ঢুকতেই পারবেন না, আপনি ওখানে 5 মিনিটের মধ্যে চলে আসছে। আবার ফোন করছে, বন্ধু কোথায়? ওই দিন চলে আসছি, কাছাকাছি। অথচ আপনি বাড়ি থেকেই বেরোননি কোনো। এরকম হয় না? হয় না? অধিকাংশ। অথচ প্রয়োজনই নেই, প্রয়োজনই ছিল না। এমন নয় যে আপনাকে শাস্তি দেওয়া হবে, আপনার জান খাতরায় আছে, হ্যাঁ, এরকম কোনো বিষয় নাই। অহেতুক মিথ্যা কথা বলা, এটা মুনাফিকের আলামত। আপনাকে সঠিক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। যে আপনি যত দূরে রয়েছেন, যেভাবে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, সেটাই বলতে হবে।
আপনার রাস্তার দূরত্ব যদি 8 ঘন্টা থাকে, আপনি বলবেন যে 8 ঘন্টার দূরত্ব আরো জাম্পের জন্য 2-4 মিনিট লেট হতে পারে। আপনি একজনের সাথে টাকা ধার নিয়েছেন, আপনি বলে দিলেন কালকে দিয়ে দেবো, অথচ আপনি মনে মনে ভাবছেন যে 1 সপ্তাহ আগে দেওয়া অসম্ভব, কারণ আমি বেতন নিতে পাবো 1 তারিখের আগে তো আমি বেতনই পাবো না, তো কিভাবে দেবো। তারপরে আপনি কিন্তু তাকে টাকাটা যখন নিচ্ছেন, বন্ধু কালকে দিয়ে দেবো, পরশুদিন দিয়ে দেবো। আপনি দিবেন 1 বছর পরে, আর বলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবো। এই যে ধোঁকাবাজি, এই যে মিথ্যা কথা বলা, এগুলা মুনাফিকের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগফিরুলিশ শাহীদ কুল্লু যামবিন ইল্লা দাইন। এই যে ঋণ কত ভয়াবহ, ঋণ করে কেউ যদি মারা যায়, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জান্নাত যাওয়া যাবে না তার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগফিরুলিশ শাহীদ কুল্লু যামবিন ইল্লা দাইন। যদি সে ঋণ করে মারা যায়, আর যদি সে শহীদও হয়, মানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, আর সে ঋণ করে মারা গেছে, তারপরেও সে কোথায় যাবে? জাহান্নামে যাবে, তার ঋণের কোনটা মাফ হবে না। শহীদ তার ঋণের কোনো মাফ হবে না, যদিও সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে মারা যায়। চিন্তা করতে পারা যায়? তারপরে আমরা ঋণকে কোনো ভ্রুক্ষেপ দিই না, মিথ্যা কথা আমরা বলছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের আলামত 3টে, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। 1 নম্বর মিথ্যা কথা বলা, 2 নম্বর ওয়াদা খিলাফ করা, 3 নম্বর আমানতের খেয়ানত করা। পরে আরেকটা হাদিস রয়েছে, তিনি বলছেন ওয়া ইযা খাসাম ফাজারা, শেষ শব্দ, যে তর্ক বিতর্ক হলে, ঝগড়া লাগলে গালাগালি করা। আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে পাবেন, হয়তো এই আপনাদের সমাজে নেই, আমাদের ওদিকে অনেক বড় বড় সমাজ, সেখানে 5 ওয়াক্তের মুসল্লি, একটু হয়তো মুসল্লি একটা মুসল্লির মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, একটু তর্ক বিতর্ক হয়েছে, বাস গালাগালি শুরু হয়ে গেল। এটা ভালো মানুষের কাজ নয়, এটা মুমিনের কাজ নয়, এটা মুনাফিকের কাজ, মুনাফিকের বৈশিষ্ট্য। সুতরাং এই সমস্ত খারাপ বৈশিষ্ট্য যদি আমাদের মাঝে থাকে, আজকেই তওবা করতে হবে, ত্যাগ করতে হবে। আসুন, এরকম খারাপ বৈশিষ্ট্য আরো প্রচুর রয়েছে, বলতে গেলে অনেক সময় লাগবে, সময় শেষ আর অনুমতি দিচ্ছে না। আসুন, আবার যদি কোনোদিন সময় পাই, সুযোগ পাই, ইনশাআল্লাহ পরবর্তীতে আরো আলোচনা রাখবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি শেষে, যে হে আল্লাহ, আমাদের এই সমস্ত খারাপ অভ্যাস, বদ অভ্যাস, খারাপ বৈশিষ্ট্য আমাদের মাঝে যাদের রয়েছে, আমাদেরকে সেই সমস্ত বদ অভ্যাস ত্যাগ করা